আমার প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো সবাই। তোমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য একটা ভগ্নাংশের সৃজনশীল, এটা দ্বারা আমি তোমাদের পুরো অধ্যায়ের সৃজনশীলটা কভার করব। একটু সময় লাগবে, একটু ভালো করে দেখতে হবে। একটি বাঁশের সহজ কথাটা হচ্ছে এ রিলেটেড যে কোনো ভগ্নাংশ আসবে, একটি বাঁশ, একটি খুঁটি, সম্পত্তি, যে কোনো কিছু আসুক, তুমি একটা চিত্রের মাধ্যমে সব করতে পারবে। একটি বাঁশের এত অংশ কাদায়, এত অংশ পানিতে, বাকি অংশ পানির উপর আছে, পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। তোমাদেরকে আগে আমি প্রথমে এই পুরো জিনিসটা মানে ভগ্নাংশের যত সৃজনশীল আসবে তোমরা একটা ফর্মুলাই করবা। একটি বাঁশ, একটি খুঁটি, যাই বলো, তুমি এটাকে একটা বাঁশ আঁকে ফেলতে হবে। আগে আগে চিত্রটা বুঝো। তুমি চিত্রটা বুঝতে পারলে তুমি পুরো অধ্যায়টা করতে পারবে, পুরো অঙ্কগুলো করতে পারবে। একটি বাঁশের এত অংশ কাদায়, এটা ধরো এই অংশটা কাদা, ঠিক আছে, কাদার মধ্যে আছে। আচ্ছা, এটা হচ্ছে কাদাই। আচ্ছা, কাদায় আছে কতটুকু? 5/2 অংশ। 5/1 অংশ আছে পানিতে। ফানি মানে কি? পানিতে ডুবানো অবস্থায় আছে। মনে করো এটা, ধরো এটা ফানি, হ্যাঁ, এটা ফানির মধ্যে ডুবানো আছে, তাহলে এটা হচ্ছে পানিতে। পানিতে আছে কতটুকু? 5/1 অংশ। বাকি অংশ পানির উপরে আছে, তাহলে বাকি অংশ কোনটা? এটা। এটা হচ্ছে পানির উপরে। কতটুকু আছে বলতে পারবা? পানির উপরে অংশটা আমার দেওয়া নাই। তুমি প্রশ্ন পড়ে এটা সাজায় ফেলতে হবে। এবার পরীক্ষার হলও কিন্তু তোমাকে এভাবে আঁকতে হবে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। পানির উপরের অংশের কি আছে? দৈর্ঘ্য আছে 2 মিটার। দেখো, আমি এই যে এই পুরা প্রশ্নটা যেভাবে তথ্য দেওয়া আছে, আমি সেমভাবে এই জিনিসটা ফিল আপ করলাম। এখন তোমাদের কাছে একটা ছোট্ট একটা গল্প বলবো। যে কোনো ম্যাথ দুইটা পাশ থাকে, বাম পাশে একটা সংখ্যা বসে, ডান পাশে একটা সংখ্যা বসে। স্যার, জিনিসটা কেমন? ধরো একদিনে, ধরো একদিন সমান, সরি, এক সপ্তাহ সমান 7 দিন, বা এক মাস সমান 30 দিন। মানে কি, এই পাশে একটা সংখ্যা থাকে, এই পাশে একটা সংখ্যা পাওয়া যায়। এরকম আমরা অনেক অঙ্ক করছি না? এরকম। এখন দেখো, এই যে বাঁশের এই পাশে সব কি বসে বলো দেখি? বাঁশের ডাইন পাশে সব কি বসে? অংশ। তাহলে এই পাশে কি বসে? অংশ। অংশ মানে কি জানো? অংশ মানে হচ্ছে খণ্ড। দেখো, পুরো একটা বাঁশ, এই খণ্ডটা কাদা, এই এতটুকু পানিতে, এতটুকু পানির উপরে অংশ। তো আমি তোমাদেরকে চিত্রটা ভালো করে বুঝাই দেব। আর এই যে এইদিকে, এই যে এই পাশটা হচ্ছে মিটার। মানে কি? দৈর্ঘ্য, মানে বাঁশের কত মিটার আছে। এই পাশে বসবে অংশ, আর এই পাশে বসবে মিটার। মিটার মানে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত মিটার? তাহলে বলো, এই পাশে বসবে অংশ, এই পাশে বসবে মিটার। আচ্ছা, এখন দেখো, বা দৈর্ঘ্য মানে কি? এটা কতটুকু লম্বা। এখন দেখো, এই পাশে একটা সংখ্যা আছে অংশ, কিন্তু এই পাশে কি কোনো সংখ্যা আছে? আচ্ছা, এই পাশে এই দেখো, এখানে আছে মিটার। এই 2 মিটারটা কার? এই 2 মিটার কার অংশের? এই 2 মিটারটা হচ্ছে পানির উপরের অংশের। আচ্ছা, এই যে পানিতে যতটুকু আছে, এইটার কি কোনো মিটার দেওয়া আছে? নাই। আবার কাদার মধ্যে যে অংশটা আছে, আচ্ছা, এদিকে কি কাদার মিটার দেওয়া আছে? নাই। আমাকে দুইটা সাইড আমাকে বুঝতে হবে। তাহলে আবার সহজ কথা বলি, বলো দেখি, কাদার কি অংশ দেওয়া আছে? আছে। আচ্ছা, কাদার কি দৈর্ঘ্য দেওয়া আছে? মানে কাদা কতটুকু, মানে কয় মিটার, সেটা আছে? নাই। আচ্ছা, পানিতে, এই যে পানিতে কি আছে? অংশ আছে নাকি দৈর্ঘ্য আছে? অংশ আছে, দৈর্ঘ্য নাই। এবার আসো, পানির উপরে দৈর্ঘ্য আছে কিন্তু কি নেই? অংশ নাই। এখন দেখো, এখানে দুই পাশের মধ্যে এক পাশ দেওয়া আছে,
আবার এখানে দুই পাশের মধ্যে এক পাশে সংখ্যা দেওয়া আছে, মানে একটা অংশ দেওয়া আছে। আবার এদিকে এই পাশে দেওয়া আছে বাট এই পাশে দেওয়া নাই। এটা ক্লিয়ার? আমাকে যে কোনো দুইটা পাশ বের করতে হবে। তো দেখো এখন আমি কাদায় ও পানিতে মোট কত অংশ আছে আগে আমি সেটা তোমাদেরকে কটা বের করে দেখাবো, একটু ভালো করে খেয়াল করো। দেখো কাদায় ও পানিতে মোট কত অংশ আছে, মোট বের করতে বলছে। কাদার অংশ এবং পানির অংশ। কাদাতে কতটুকু আছে 5/2, পানিতে কতটুকু আছে 5/1। মোট বলছে আমাকে যোগ করে। তো আমি লসাগু গসাগু তো আমরা অনেক আগেই করছি, উত্তর হচ্ছে 5/3 অংশ। এটা আমি আর তোমাদেরকে বুঝাবো না। এখন দেখো খ নাম্বারটা কি বলছে ভালো করে দেখো। কাদার দৈর্ঘ্য কত? এখন থেকে আমাদের মূল অঙ্কটায় আসলাম আমরা। বলছি কাদার দৈর্ঘ্য কত। এখন কাদা কোথায় আছে বলো? এই হচ্ছে আমাদের কাদা। কাদার কি বের করতে বলছে? দৈর্ঘ্য। এখন তোমরা বাসায় আজকে 5 মিনিট মুখস্থ করবা যে এই পাশে অংশ বসে, এই পাশে দৈর্ঘ্য বসে। আচ্ছা, এখন এটা দৈর্ঘ্য বাইর করতে বলছে। এখন আমি কিভাবে বাইর করব? এটা প্যাঁচের মধ্যে পড়ে গেলাম। এখন দেখো এখানে এক পাশ আছে এক পাশ নাই, এখানে এক পাশ আছে এক পাশ নাই, এখানে এই পাশ আছে এই পাশ নাই। এখন আমাকে এই জায়গায় যে কোনো একটা জায়গায় দুইটা সংখ্যা বের করতে হবে, মানে এই পাশে একটা সংখ্যা থাকতে হবে এই পাশে একটা সংখ্যা থাকতে হবে। এখন আমি কিভাবে বের করতে পারবো? এখন একটা বুদ্ধি শিখে দিই তোমাদেরকে। দেখো এখানে কয়টা জিনিসের যোগফল দেওয়া আছে? কাদার এবং পানির। তাহলে কাদার এবং পানির আমি কি পাইলাম দেখো তো, এতটুকুর ভালো করে খেয়াল করো। আমার কাছে সবার কাছে একটু থাকবে, আমার শ্রদ্ধেয় অভিভাবকদের কাছে একটু অঙ্কটা আপনার একটু এই অঙ্কটা একটু বেশি করে ফোকাস করবেন। দেখো আমার কাছে এই দুইটা অংশের যোগফল দেওয়া আছে। এখন যদি আমি সম্পূর্ণ অংশ থেকে যদি এই অংশ দুইটা বাদ দিই তাহলে কি আমি এই অংশটা পাবো না? অবশ্যই পাবো। এখন এই যে সম্পূর্ণ বাস কতটুকু আমি কি জানি? জানি না। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটা মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কোনো কিছুর পরিমাণ যদি আমি না জানি সেটাকে আমি সবসময় এক অংশ ধরবো। এই জন্য আমি আগে এখানে একটা মানে দাগ টানে রাখলাম। এই যে সম্পূর্ণ বাস কতটুকু? এক। সম্পূর্ণ বাস কতটুকু? এক অংশ। এটা পুরাটা এক অংশ। বা এই অংশটাতে তুমি যদি এই পাশে না লেখো যে স্যার আমি অংশ কেন এই পাশে লিখবো, আপনি বলছেন এই পাশে দৈর্ঘ্য হবে, তাহলে তুমি এই পাশে লেখো যে সম্পূর্ণ বাসটা হচ্ছে এক অংশ। ঠিক আছে? তাহলে আমরা লিখবো এবার খ নাম্বার। মনে করি সম্পূর্ণ বাস সমান এক অংশ। এখন তোমাকে তো বলবে যে তোমাকে কি এটা করতে বলছে? তোমাকে তো বের করতে বলছে দৈর্ঘ্য। কারণ আমি জানি এটা দৈর্ঘ্য বের করতে বললে আমাকে যে কোনো দুইটা সাইড আমাকে বের করতে হবে। এই কাজটা তোমার ব্রেনে তোমাকে বলবে সম্পূর্ণ বাস এক অংশ, সুতরাং পানির উপরে আছে, পানির উপরে আছে। এখন পানির উপরে আছে মানে এই অংশটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে বড় কে? এতটুকু অংশ বড় নাকি এই পুরো অংশটা বড়? কে বড়? পুরাটা। পুরাটা দৈর্ঘ্য কত? এক। আমি বলেছি সম্পূর্ণ অংশ কত? এক। সেখান থেকে বাদ দেব এই দুটা যোগফল 5/3। তাহলে বাকি যেটা পাবো 5/2 অংশ। 5/2 অংশ। এখন এই 5/2 অংশ কার? পানির উপরের। বাস দেখো এখন দেখো আমি এই পাশেও পাই গেলাম সংখ্যা, এই পাশেও পেয়ে গেলাম সংখ্যা। ঠিক আছে? এখন এই যে দুই পাশে আমি দুইটা সংখ্যা পেয়ে গেলাম, এই লাইনটা দিয়ে এই পাশ দিয়ে এই অংশ দিয়ে আমি সবগুলো এখন বের করব। দেখো তোমরা একটু, এখন দেখো শেষ। এখন আমরা এটা বের করতে হলে আমাকে এই লাইনটাকে প্রধান লাইন ধরে নিতে হবে। এখন সবগুলো অঙ্কের প্রধান লাইন হচ্ছে কোনটা? এটা। তাহলে আমি কি লিখব? 5/2 অংশের দৈর্ঘ্য সমান 2 মিটার। আমি যদি এখানে বুঝাতে যাই এটা বুঝাইতে পারবো। আমাকে কি বের করতে বলছে? দৈর্ঘ্য কত। কি বের করতে বলছে? দৈর্ঘ্য কত। যেটা বের করতে বলে সেটা কোন দিকে বসে? লাস্টে বসে। যেটা বের করতে বলে সেটা লাস্টে বসে, আর বিপরীতটা ফার্স্টে বসবে। তাহলে অংশ চলে গেল
এদিকে, আর দৈর্ঘ্য চলে আসলো এদিকে, মানে এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে আসলাম, কারণ আমাকে দৈর্ঘ্য বের করতে বলছে, যেটা বের করতে বলে সেটা এদিকে বসে, আর যেটা বের করতে বলো না সেটা এদিকে বসে। তাহলে এত অংশ দৈর্ঘ্য কত মিটার? 2 মিটার। সুতরাং এক অংশের দৈর্ঘ্য, এখন এক অংশের দৈর্ঘ্য কেন এক, মানে কি সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বার করতে হবে। সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করতে হলে এখন দেখো এই যে আমি অঙ্কটা বসাবো, এটা একটা নিয়ম আছে। এটা একটা কি ভগ্নাংশ, ভগ্নাংশের নিচে যদি এক থাকে, ভগ্নাংশের নিচে যদি এক থাকে, অঙ্কটা ভাগ করতে হবে। অঙ্কটা কি করতে হবে? ভাগ করতে হবে। এখন এই যে সমান চিহ্ন, ধরো এটা হচ্ছে আমার বিজয়ের দাগ। এখন এই মানুষটা এবং এই মানুষটা, এখানে 5/2, এখানে 2, এই জায়গায় প্রথমে কে আসবে? কে আসি আগে এখানে ফুসবে, এখানে আগে আসবে। এখন দৌড় দিলে কি সে এই আগে আসে এখানে আসতে পারবে, নাকি কাছের জন আগে আসবে? অবশ্য কাছের জন। তাহলে যে সমান চিহ্নে কাছাকাছি আছে সে প্রথমে বসবে, আর যে দূরে আছে সে লাস্টে বসবে। আর ভগ্নাংশ নিচে এক থাকলে অঙ্কটা কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে? এখন কি আমাকে যদি বলতো যে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য কত, তাহলে আমি অঙ্কটা এখানে শেষ করে ফেলতাম। সম্পূর্ণ মানে কি? এক। এক মানে সম্পূর্ণ, সম্পূর্ণ মানে এক। যদি আমাকে সম্পূর্ণ অংশ বের করতে বলতো, তাহলে আমরা অঙ্কটা এখানে ক্লোজ করে ফেলতাম। যাতে আমার সম্পূর্ণ অংশ বের করতে বলে না, আমাকে বের করতে বলছে কাদার অংশ। তাহলে কাদার অংশ কত দেওয়া আছে? 5। সুতরাং 5/2 অংশের দৈর্ঘ্য। এখন দেখো একের নিচে যখন ভগ্নাংশ থাকবে, তোমাদের আমি যে অঙ্কটা করাইছি ওখানে আছে, একের নিচে যখন ভগ্নাংশ থাকবে তখন অঙ্ক গুণ করতে হবে। আবার বলি, ভগ্নাংশের নিচে এক থাকলে অঙ্ক ভাগ, একের নিচে ভগ্নাংশ থাকলে অঙ্ক গুণ। তো আমার আগে যেটা আছে আমি আগে এখানে এটা দেখি বসাই দিলাম, এটা যা আছে তা বসাই দিলাম। এখন এই ভগ্নাংশটা কি আকারে বসবে? গুণ আকারে বসবে। আমি গুণ আকারে বসাই দিলাম। এখন আমি এটা ক্যালকুলেশন করব। এই যে ক্যালকুলেশনটা করব, তোমরা এই ভিডিওটা দেখে পুরা সৃজনশীলগুলো করবা। এখন দেখো দুইটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত না অপকৃত? এটা অপকৃত ভগ্নাংশ। এটাও কিন্তু একটা ভগ্নাংশ, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে মনে একটা কি আছে? এক। তাহলে এটা একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। দুইটা ভগ্নাংশের মাঝে যদি ভাগ চিহ্ন থাকে, নিয়মটা ভালো করে খেয়াল করো, দুইটা ভগ্নাংশের মাঝে যখন ভাগ চিহ্ন থাকবে, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে নিয়মটা কি ছিল? প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা উল্টে যাবে, মানে উপরেরটা নিচে চলে আসবে আর নিচেরটা উপরে চলে আসবে। এই কারণে ভাগটা গুণ হয়ে যাবে। তাহলে এই ভাগকে গুণ করতে হলে আমাকে ভগ্নাংশটাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই দুইটার মধ্যে আমাদের যে ভাগ চিহ্ন ছিল, এই দুইটার মাঝে যে ভাগের সম্পর্ক ছিল, প্রথম ব্যক্তি কখনো চেঞ্জ হবে না, এটা গুণ হয়ে যাবে আর এটা উল্টে যাবে, আর পরেরটা যেভাবে আছে এভাবে থেকে যাবে। এখন তুমি এটা কাটাকাটি করো, আছে কত? শুধু ধরো 2 মিটার। জানি না আমার ক্যালকুলেশন ঠিক আছে কি না, তবে এই নিয়মটা হচ্ছে এটা। ঠিক আছে? কত মিটার বের হলো? 2 মিটার। ঠিক আছে? আচ্ছা যাক, এখন সেমভাবে যদি বলে পানিতে বাঁশের দৈর্ঘ্য কত, এখন বলছে এই যে পানি, এই পানির দৈর্ঘ্য কতটুকু, মানে এই পাশে কত মিটার আছে সেটা বের করতে বলছে। তো এইটাও কাজ করতে হলে এখন আমার কি প্রধান লাইন কি এটা, নাকি প্রধান লাইন এটা, নাকি প্রধান লাইন এটা? প্রধান মানে কি? যেখানে দুইটা পাশ আছে। তাহলে আমার এটা হচ্ছে মেন। তাহলে 5/2 অংশের দৈর্ঘ্য 2 মিটার। তারপরে লিখবো কি এক অংশের দৈর্ঘ্য কত মিটার, আর পানিতে কতটুকু আছে? 5/1 অংশের দৈর্ঘ্য। এখানে হবে 5/1 অংশের দৈর্ঘ্য কত মিটার। আর এখানে মাথায় রাখতে হবে ভগ্নাংশের নিচে এক থাকলে অঙ্ক হবে ভাগ, একের নিচে ভগ্নাংশ থাকলে অঙ্ক হবে গুণ। আর এই যে কাজটা যে আমি করলাম, এই কাজটা যে আমি করলাম, এই কাজটাই হচ্ছে আমার ব্রেন আমাকে বলবে কেন আমি এটা করতে হবে। কারণ হচ্ছে আমার প্রথমে এটার অংশ ছিল না, এটার দৈর্ঘ্য ছিল। আর আমরা জানি এই দুইটা যখন আমি যোগ করব, সম্পূর্ণ থেকে বিয়োগ করলে আমি এটা পেয়ে যাব। আর যেখানে আমি দুইটা সাইড পেয়ে যাব, এই দুইটা সাইড দিয়ে আমি যে কোনো অংশ সমাধান করতে পারবো। ঠিক আছে? একটু ভালো করে অঙ্কটা বাসায় বেশি করে দেখবা, তাহলে ভগ্নাংশের সৃজনশীল ক্লিয়ার। সরি, আমার ক্যালকুলেশনের কারণে ভিডিওটা দেখো, এই যে এখানে ক্যালকুলেশনটা দেওয়া আছে, আমি মুখে যেভাবে বলছি এভাবে। হ্যাঁ।